জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। এ বিষয়ে রংপুর নির্বাচন অফিস থেকে সরাসরি জানাচ্ছেন শাহরিয়ার মিম। এই ৬টি আসনে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন ৪০ জন। তবে এর মধ্যে কেউ জমা প্রদান করেননি। তবে এখনো মনোনয়ন নিয়ে জমা দেওয়া কিন্তু সময় রয়েছে। যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরের যদি যে রংপুর ১ গঙ্গাচড়া আসনে ৭ জন, রংপুর ২ বদরগঞ্জ সারাগঞ্জ আসনে ৫ জন, রংপুর ৩ সদর আসনে ১০ জন, রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে ৬ জন এবং রংপুরের ৫ মিঠাপুকুর আসনে ৬ জন এবং রংপুর ৬ পীরগঞ্জ আসনে ৬ জন এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন। সব মিলে যার সংখ্যা ৪০ জন দাঁড়িয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে প্রধান যে দলগুলো রয়েছে অর্থাৎ বিএনপি, জাতীয় পার্টি এবং সেই সময় কিন্তু এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু মনোনয়ন সংগ্রহ করেছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও মনোনয়ন সংগ্রহ করেছেন। আরেকটি তথ্য দিতে চাই যে রংপুর যে ৩ আসন রয়েছে এখানে কিন্তু বিএনপির একজন মনোনয়ন বঞ্চিত জিয়া রহমান তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন। তো ২৯শে ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। নির্বাচন অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই মনোনয়ন কিন্তু এখন পর্যন্ত কেউ জমা দেয়নি। তবে সময় যেহেতু রয়েছে একটু চাইলে মনোনয়ন নিতেও পারেন এবং জমা দিতেও পারেন। তো সবকিছু মিলে রংপুর যে নির্বাচনের আমেজ সেটি কিন্তু বিরাজমান রয়েছে। প্রার্থীরা এখনো প্রচার প্রচারণা তারা যদিও বন্ধ রয়েছে, তবে তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে তাদের যে ভোট প্রার্থনা সেটি কিন্তু তারা করছেন এবং কেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই প্রার্থীকে ভোট দিবে সেই বিষয়গুলো কিন্তু তারা জানাচ্ছেন। এবারের ভোটে ভোটাররা বলছেন যে রাজনৈতিক দলের থেকে আসলে তারা ব্যক্তি নির্বাচন করবেন, অর্থাৎ যে ব্যক্তি ভালো